গল্পটা কি বন্ধুরা? এখন সব থেকে বড় যেটা খবর সেটা হচ্ছে দেবদা ফার্স্ট টাইমের জন্য ডিরেক্টর হতে যাচ্ছে দেশু সেভেনের। তো বন্ধুরা, হাইপ তো ইনসেন লেভেলে, সবাই নানান ধরনের পোস্ট করছে, ভিডিওটা ব্যাপক লেভেলে ভাইরাল হয়ে গেছে। মানে তোমরা শুধু দেখছো হয়তো 2-3 মিলিয়ন, হয়তো দেখছো হয়তো 4-5 মিলিয়ন, এগুলো হয়তো দেখছো, কিন্তু কতগুলো জায়গা থেকে ওই ভিডিওটা ছাড়া হয়েছে, কতজনের স্ট্যাটাসে ছেড়েছে, কতজনের ফেসবুকে ছেড়েছে, কতজনের এদের যাচ্ছে, প্রচুর ফ্যান্সরা প্রচুর জিনিসপত্র করেছে, সব কিছু কাউন্টডাউন করলে না ভাই 1 কোটি ভিউজ হয়ে গেছে হয়তো। ঠিক আছে, গল্পটা হচ্ছে এরকম। তো যাই হোক, যেটা আমার এখন সব থেকে বড় কনসার্ন, সবাই বলছে যে দেব দা ফার্স্ট টাইম ডিরেক্টর, কীভাবে কী হবে না হবে, এই একটা বিষয়। আর সুজিত দাকে এখনও বুকমাই শো যদি খোলো, বুকমাই শোতে নাকি সুজিত দাকে এখনও দেখাচ্ছে যে সুজিত ঋণ দত্ত ডিরেক্টর। তো তাহলে কি দুজন ডিরেক্টর? তাহলে কি দুজনই? এই কনফিউশনটা প্রথমত ক্লিয়ার করি, একদম তোমাদেরকে ক্লিয়ার কাট বলবো যে কেন সুজিত ঋণ দত্ত, কী বিষয়, কোথায় দেশু সেভেনে কী হচ্ছে না হচ্ছে, আর এই এই বিষয়টাকে নিয়ে এই ভিডিওটা। ঠিক আছে, ছোট ছোট করে বিভিন্ন ভিডিও বানানোর চেষ্টা করছি। এখানে দেখো দেব শুভশ্রী রয়েছে কাস্টিংয়ে, এবং দেখো সুজিত ঋণ দত্ত ডিরেক্টর হিসেবে রয়েছে, বা সুজিত দত্ত। তো এই মানুষটা কেন নেই? মানে তার কোনো নাম নেই, হঠাৎ করে দেবদাস স্ক্রিন প্লে ইত্যাদি, সে এতদিন ধরে যে গল্প ডেভেলপ করলো সেটা কোথায় গেল? তো আমি যতদূর যা জানতে পেরেছি, এটা দেবদা এবং সুজিতদার মিউচুয়াল ডিসিশন। ঠিক আছে, যে সুজিতদা পুরোপুরি ফোকাস অন খাদান টু। ইয়েস, আর এই ছবিটা দাদা সব থেকে ভালোভাবে ডিজাইন করতে পারবে যেহেতু, তাই কারণে সুজিতদা এই ছবিটা থেকে নিজেই সরে গিয়েছেন এবং দেবদার সাথে মিউচুয়াল ডিসিশনে গিয়ে সরে গিয়েছেন। ঠিক আছে, কারণ এই ছবিটা যেভাবে বানানো হওয়া উচিত, দেখো দেব শুভশ্রীর কেমিস্ট্রি তুমি আমি দেখেছি, তৈরি হতে দেখেছি। তো দেব শুভশ্রী, দেব নিজে সেই কেমিস্ট্রিটাকে তৈরি করেছে অ্যাজ অ্যান হিরো। তো তার থেকে ভালো কিন্তু এই সিনেমাটা কেউ বানাতে পারবে না। তো সেই কারণে হয়তো দেবদা এই ছবির ভিতরে রয়েছে, ফার্স্ট টাইম ডেবিউটেন্ট ডিরেক্টর হিসেবে আসতে চলেছে। স্ক্রিন প্লে তার, স্টোরি আইডিয়াসগুলো দেখা যাক যে কী হয় না হয়। ওখানে তো দেবদার যেটা সব থেকে বড় করে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দেবদা অ্যাজ ডিরেক্টর, এটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। সব থেকে পজিটিভ মন্তব্য, মূলত পজিটিভই আসছে। পজিটিভ মন্তব্যগুলো তোমাদেরকে সর্বপ্রথম শোনাই। এখানে কিন্তু বড় করে লেখা রয়েছে স্ক্রিন প্লে প্রডিউসড অ্যান্ড ডিরেক্ট বাই দেব, স্টোরি বাই দেব নয় কিন্তু। তো এই স্টোরিটা হতে পারে হয়তো অন্য কারোর। ঠিক আছে, আমি বলছি না যে এটা সুজিত দারই স্টোরি, অন্য কারোর স্টোরি হতে পারে, বাট এইটুকু বলতে পারি যে এই ছবিটা ফাটাফাটি ছবি হতে চলেছে, উড়িয়ে দেওয়া ছবি হতে যাচ্ছে। কিন্তু সুজিত দা কেন নেই, এই প্রসঙ্গ যাদের কাছে আসবে, বা বুকমাই শোতে এখনও তাকে ডিরেক্টর দেখাচ্ছে। দেখো, ওয়ান্স আপন এ টাইম সুজিত দাই এই প্রজেক্টটাকে নিয়ে কাজ করা শুরু করেছে, করেছে, সব কিছু হয়েছে। বাট ইতিমধ্যে সুজিত দা সব থেকে বেশি ফোকাস রাখছে খাদান টু এর ওপরে। এবং আমিও বললাম যে বস, তোমার থেকে আমরা খাদান টু এর জন্য ওয়েট করবো যাই তোমার তোমার ডিরেকশনে। তো সুজিত দা দেখো, হিসাব মতন একটা খাদান টু নিয়ে মানে বছরের পর বছর ধরে যদি ঘষে, তাহলে সেই সিনেমার কোয়ালিটি বা আউটপুট কী হতে পারে তুমি আমি সবাই বুঝতে পারছি। মাঝে দেশু সেভেন একটা অন্য ওয়ার্ল্ডে যদি একটা ডিরেক্টর ঢোকে, তাহলে তার মাইন্ডটাও সেই পজিশনে যাবে। আমার মনে হয় দেবদাও সেটা চাইবেন না। যে কারণেই এই এই ডিসিশনটা, যে সুজিত ঋণ দত্ত সে কিন্তু ব্যাকআউট এই কারণে করেছে, এবং সে মিউচুয়াল ডিসিশনে ব্যাকআউট করেছে যে না ভাই, এরকমভাবে হয় না। মানে সুজিত ঋণ দত্ত পুরোপুরি ফোকাস করবে দেশু সেভেন নয়, খাদান টুতে, আর দেবদা পুরোপুরি ফোকাস করবে দেশু সেভেনে। এটা কিন্তু একটা ক্রিয়েটিভ ডিসিশন, এবং এটা কিন্তু কোনো রকম কোনো ভুল নেই এতে। কেন বলছি? কারণ আমি এই যে বললাম পজিটিভ জিনিসপত্র মার্কেটে তো রটছেই, তার আগে আমি যেটা বললাম তোমাদেরকে, এই যে ছেলেটা যখন এটা ভাস্বরদা লিখেছে, ছেলেটা যখন এসেছিল সবাই বলতো তোতলা, ছেলেটা যখন এসেছিল সবাই বলতো অভিনয় পারে না, ছেলেটা যখন এসেছিল সবাই বলতো দুটো একটা সিনেমার পর অভিনয় শেষ। আজ তারা কোথায় ট্রোল করে, আজ তারা কোথায় ট্রোল, কোথায় গেল? ছোটোবেলা থেকে শুনে আর দেখে এসেছি নোংরা ট্রোল, আজ তারা শুধু দেখছে। একটাই কথা বলবো, দাদা নিজেকে ভেঙেছে অভিনয় আর অভিনয়ের জন্য। যারা ট্রোল এক সময় করেছিস, আজ করতে গেলে হাত কাঁপবে। এটাই তফাৎ তোদের হিরোর। মানে এটা অন্য অন্য পয়েন্টের, এটার সাথে আমি এগ্রি করি না। তবে আমি যেটার সাথে এগ্রি করি সেটা হচ্ছে যে সত্যি দেবদার সাথে প্রচুর ট্রোলড হয়েছে। মোস্ট ট্রোলড সুপারস্টার, মোস্ট ট্রোলড মেগাস্টার, এবং মোস্ট সাকসেসফুল মেগাস্টার পরিচালক। সব থেকে বড় কথা, দেবদা তো প্রতিদিনই নতুন নতুন কিছু জার্নি তৈরি করছে। এবার বারবারই বলছি যে শুভশ্রীদি যে কথাটা বললো, অনেকে এটাও বুঝতে পারছে না যে কী ঘটনা। বিষয়টা হচ্ছে যে ফার্স্ট ছবি ধূমকেতু কিন্তু ছিল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে, আর আবারও দেবদার প্রথম ডিরেকশনে কাজ করতে চলেছে শুভশ্রীদি। আর এদের যে কেমিস্ট্রি, এদের যে বক্তব্য, এদের যে দুজনের বন্ডিং, জেলিং, সেই ব্যাপারটা কোথাও গিয়ে দারুণভাবে ফুটে উঠবে। একটা কথা তোমাদেরকে জাস্ট এই ভিডিও শেষ করার সময় বলে দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে রুক্মিণীদি একটা কথা বলেছিল অনেক দিন আগে, যে দেব যদি কোনোদিন পরিচালক হিসেবে আসে না,
ও যে কোনো এনি পরিচালকের থেকে বেটার কাজ করবে, কারণ ইনভলভমেন্টটাই এই লেভেলে থাকে। এবং আজকে দেবদা পরিচালক হয়ে গেল, এটা তোমরা হয়তো সাডেন দেখছো, এটা কিন্তু সাডেন হয়নি। দেবদা কিন্তু প্রচুর ছবিতে ক্রিয়েটিভ পরিচালক হিসেবে থেকেছেন, স্টোরি আইডিয়ার দিকপত্র দেখেছেন, মিউজিকে বসেন একটা লোক, সেটা আজ নয়, এটা কিন্তু অনেক বছর আগে থেকে, মানে খোকাবাবু টোকাবাবু টাইম থেকে, ঠিক আছে। তো একটা লোক কিন্তু অনেক দিন ধরে এই ইনভলভমেন্ট প্রসেসের ভিতর দিয়ে গিয়েছে যে কীভাবে একটা ছবি তৈরি হচ্ছে। সে কিন্তু অভিনয় করেছে বেরিয়ে গিয়েছে, বা প্রডিউস করেছে বেরিয়ে গিয়েছে, এরকমটা নয়, ঠিক আছে। তো এইটাই হচ্ছে বিষয়। কেন সুজিতদা নেই এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। সুজিতদা পুরোপুরি ব্যস্ত হচ্ছে এখন খাদান টু নিয়ে। আমরা সবাই সুজিতদার জন্য ওয়েট করে আছি যে সুজিতদা একটা বড় রকম ভালো কন্টেন্ট নিয়ে আসবে। দেখো, আমি বারবার বলি স্কেল কিন্তু পয়সা দিলে চলে আসবে, কন্টেন্টটা সব থেকে জরুরি কমার্শিয়াল ছবিতে, এবং অরিজিনাল কমার্শিয়াল ছবি সুজিতেন্দ্র দত্ত করেছে বস। তো সেইটা আবার তাকে তো তার পরবর্তী ইনস্টলমেন্টটাকে নিয়ে আসতে হবে, সেটার জন্য একটা সময় লাগবে, যত্ন নিয়ে তাকে বানাতে হবে। আর সেই যত্নটাই কিন্তু কোথাও গিয়ে 2027 সালের ডিসেম্বরে আমরা দেখতে পাবো। আর দেশু 7 হচ্ছে অনেক বেশি স্পার্কি প্রজেক্ট, যেটা দেবদা ওই মোমেন্টসগুলোকে ধরতে পারবে, নুয়ান্সগুলোকে ধরতে পারবে, দেব শুভশ্রীর কেমিস্ট্রিটাকে ধরতে পারবে। এবং আমি এইটুকু তোমাদেরকে বলছি, এই ছবির ভিতরে অ্যাকশন ভালো হবে, ফাটাফাটি হবে, এই ছবির ভিতরে রোম্যান্স ভালো হবে, যা যা তোমরা দেব শুভশ্রীর ভিতরে দেখেছো সেগুলো ভয়ানক লেভেলে ভালো, গান খুব ভালো হবে, কারণ দেবদার না এগুলো, মানে এগুলো দেবদা বসে থাকেন। তুমি রাহুলদার ছবি কিশমিশ, যেটাকে অনেকটা দেবদা অনেক কিছু করেছেন, যেটার ভিতরে তার ভিতরে তুমি গান খুব ভালো, তো গান কিন্তু এই ছবির ভিতরে প্রচণ্ড ভালো হতে চলেছে দেশু 7। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাবে ছোটো বলছি, বাট ছোটো বানাতে পারছি না, দেবদাকে নিয়ে ছোটো ভিডিও বানানো সম্ভব নয় ভাই, এখান থেকে আসে কথাগুলো। বাই বাই।